হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এক্স-রে জয়েন্ট 3D তে কীভাবে এক্স-রে জয়েন্ট কাজ করা হয় সে সম্বন্ধে আলোচনা করব। আমরা সাধারণত প্যান অ্যাভাটারে কাজ করার সময় এই এক্স-রে পয়েন্টটা এক্স-রে 3D এক্স-রে জয়েন্টের কাজ করতে হয়। যেমন আমরা যখন আপনার 3D প্যান অ্যাভাটার সিলেক্ট করি, তখন যখন অ্যারেসমেন্ট শো করি, তখন এইখানে ভিতরের অংশে বা কোনো প্যাটার্নের কাজ করতে চাইলে আমরা, অথবা এখানে বাগলের ভিতরে কাজ করতে চাইলে আমরা 3D তে এইগুলি সরাতে হয়। হ্যান্ডকে উপরে করতে হয়, পা সরাতে হয়, কোনোই বাঁকা করতে হয়। সেই জন্য আমরা এই কাজগুলি 3D এখানে এক্স-রে জয়েন্ট এক্স-রে জয়েন্ট এই টুলসের সাহায্যে আমরা করে থাকি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে শো এক্স-রে জয়েন্ট টুলস। এখানে গিজমোর সাহায্যে আমরা প্যাটার্ন, মানে আগে এখানে গিজমোর সাহায্যে আমরা এগুলি করতে পারি। যেমন এখানে পাটা আমি সরাতে পারি ডানে বাঁয়ে। তারপরে সাইলে এই পাতাটাও আমি সাইলে সরাতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। পা সরাতে পারি, পায়ের পাতাও আমি সরাতে পারি যে কোনো অ্যাঙ্গেলে। আপনারা সরাতে পারবেন, আপনারা প্র্যাকটিস করবেন। চাইলে হাঁটুটাও আপনারা বিভিন্ন মুভমেন্ট করতে পারবেন। হাঁটুর সাধারণত প্রয়োজন হয় না, এটা জাস্ট মডেলিংয়ের সময় এটা প্রয়োজন হয়। আমরা বিভিন্ন মডেলিং পোজ দেওয়ার জন্য আমরা এই হাঁটুর ব্যবহারটা করে থাকি। পাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ড্র্যাগ করতে পারি। আমি এখন সিলেক্ট করলাম এই মাঝের অংশে সিলেক্ট করার মাধ্যমে আমি হাতকে আমি উপর, সরি, মানে হ্যান্ডকে আমরা উপর নিচে করতে পারি। আমরা চাইলে হ্যান্ডকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারি প্রয়োজন অনুযায়ী। লেফট রাইট আমরা এভাবে করতে পারি। এখন যদি আমরা নর্মালি আসি, দেখেন কি অবস্থা। এইভাবে আমরা করলাম জাস্ট। তো আপনারা চাইলে এভাবে অ্যাভাটারের বিভিন্ন কাজ করতে পারেন। এখানে অ্যাভাটার মেজার দিয়ে আপনারা কাজ করার আগে আমরা এই পজিশনগুলি করে থাকি। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।